আসসালামু আলাইকুম। মৃত্যুর পর মায়ের আত্মা নিজেরই মেয়ের জীবন নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। মায়ের কাটা মাথা বারবার আক্রমণ করতে থাকে মেয়ের উপর। বেঁচে থাকাকালীন এমন কি হয়েছিল এই মা মেয়ের মধ্যে, যার কারণে আপন মেয়েকেই খুন করতে চায় অতৃপ্ত মায়ের আত্মা। দেখবো আজকের মুভিতে, যার নাম ত্রিনীল, যেটি একটি ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই মুভির গল্প। গল্পের শুরুতে আমরা তিনজন লোককে এক স্থানে বসে সুগি নামের এক লোকের ব্যাপারে কথা বলতে দেখতে পাই। কারোর মতে সুগি ঘুমের মধ্যে মারা গিয়েছিল, আবার কারোর মতে সে হার্ট অ্যাটাক করেছিল। তখন তাদের মধ্যে থেকে একজন লোক বলে যে সুগির তো কোনো হার্টের সমস্যাই ছিল না, বরং তার মতে সুগিকে বোবা জিনে ধরেছিল, বৈজ্ঞানিক ভাষায় যাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। লোকটি এখানে আরো জানায় যে গতদিন ঠিক মাগরিবের ওয়াক্তে সুগি বাড়ি থেকে বেরিয়েছিল কাজের উদ্দেশ্যে। হঠাৎই পথে সে ম্যাডাম আয়ুকে দেখতে পায়, যে কিনা লাল পোশাক পরে দাঁড়িয়েছিল। তবে যখনই সুগি তার সাথে কথা বলতে চায় সে অদৃশ্য হয়ে যায়। এরপর ওই রাতেই কোনো এক মেয়ের সুরেলা কণ্ঠের গান শুনে সুগির ঘুম ভাঙে। কাঁপতে কাঁপতে সে ছাদের দিকে ইশারা করে এবং ম্যাডাম আয়ু বলে চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। তাদের এই সকল কথা সেখানে থাকা এক অল্প বয়সী বোবা ছেলে লুকিয়ে লুকিয়ে শুনছিল। তাদের মধ্য থেকে একজন সুগির সাথেই ম্যাডাম আয়ুদের ফার্মে একসাথে কাজ করত, তাই তার এই সকল আজগুবি ভুতুরে গল্পে একদমই বিশ্বাস হচ্ছিল না। এ কারণেই সে তখনই বেরিয়ে যায় তার কাজের উদ্দেশ্যে। সুগির জায়গায় আজ তাকে একাই চৌকিদারির কাজ করতে হতো, যে কাজে সে ফাঁকি দিয়ে একটি গোডাউনের ভেতরে বসে ড্রিঙ্ক করতে থাকে এবং রেডিওতে গান চালিয়ে সেখানেই শুয়ে পড়ে। এই লোকটির নাম ছিল জালু। কিছু সময় পর হঠাৎই জালুর রেডিওটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। কারোর এক ডাকে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই সে দেখতে পায় তার সামনে একজন মহিলার কাটা মাথা উড়ে আসছে, যাকে সে ম্যাডাম আয়ু বলে সম্বোধন করছিল। আর এরপর কিছু বুঝে ওঠার আগেই একটি দড়ি তার গলায় আপনা আপনি পেঁচিয়ে যায় এবং সে সেখানেই ঝুলে মারা যায়। এই সব কিছু ওই বোবা ছেলেটা আড়াল থেকে দেখছিল। মনে হচ্ছিল এই সকল অস্বাভাবিক ঘটনার ব্যাপারে সে কিছু জানে। তবে আপাতত আমরা কিছু নিউজ কাটিং এর মাধ্যমে জানতে পারি এরকম মৃত্যু প্রায় বেশ কিছুদিন ধরে এই গ্রামে ঘটেই চলেছে। গ্রামের এত মানুষ কেন মারা যাচ্ছে আর কেই বা তাদেরকে মারছে, এই ব্যাপারে কারো কোনো ধারণা নেই। এখন জালুর মৃত্যুর 3 মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে এক দম্পতি 3 মাসের হানিমুন শেষ করে এই গ্রামে ফিরেছিল। তাদের ড্রাইভার জুকো বলে গত 3 মাস ধরে এই গ্রামে কোনো বৃষ্টিপাত হয়নি, আর আজ তারা ফেরায় ভর দুপুরে বৃষ্টি শুরু হয়েছে। হতে পারে এটা তাদের জন্য একটা শুভ ব্যাপার। এই সব কথা বলতে বলতে হঠাৎ করেই ওই দম্পতির মধ্য থেকে হাজবেন্ড অর্থাৎ সুলতান দূরে লাল পোশাক পরা এক ভুতুরে মেয়েকে দেখতে পায়। তার স্ত্রী রারা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দেয় না, বরং সে চুপ করে থাকে। রারা তখন ব্যস্ত হয়ে পড়ে নিজের বাবার ব্যবসা নিয়ে। সে মূলত হানিমুনের পর তার বাবার ব্যবসায় মনোযোগ দিতে চাইছিল। এখন এই ঝুম বৃষ্টির মধ্যে তারা বাড়িতে ফেরে। রারার কাছে থাকা চাবি দিয়ে সে বাড়িতে ফিরতেই প্রথমে তার বাবা মায়ের রুমে প্রবেশ করে। এটা মূলত রারার বাবার বাড়ি ছিল, আর এই গ্রামটাও ছিল রারার। এখানেই রারা এবং সুলতান এখন থেকে থাকবে। আমরা দেখতে পাই রারার বাড়িতে সেই বোবা ছেলেটি কাজ করত, যাকে আমরা ওই দিন রাতে দেখেছিলাম। অর্থাৎ এটিই হলো ম্যাডাম আয়ুর বাড়ি। হ্যাঁ, রারা হলো সেই রহস্যময়ী ম্যাডাম আয়ুর মেয়ে। এখন বাড়িতে পৌঁছে রারা এক মুহূর্ত অপেক্ষা করে না। সে তখনই চলে যায় তাদের ফ্যাক্টরিতে, কারণ তার মনে হচ্ছিল যে তার এখন ফ্যাক্টরিতে মনোযোগ দেওয়ার সময়, কেননা তার বাবা এখন আর নেই, আর এতদিন পর্যন্ত তার বাবাই সবকিছু সামলেছে। তাই সে এখানে ফ্যাক্টরিতে আসার সময় সবকিছুর ব্যাপারে জানতে চায়। সে জানতে পারে এই 3 মাসে তাদের ফ্যাক্টরিতে খুব একটা ভালো ফসল ফলেনি, কারণ আবহাওয়া তাদের অনুকূলে ছিল না। যে ব্যাপারটা জানার পর রারা একটু চিন্তিত হয়ে পড়ে। সে কি আদৌ তার বাবার মতো করে তার এই ফ্যাক্টরি সামলাতে পারবে? এখন ওই রাতে দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে রারা এখনো পর্যন্ত সুগি এবং জালুর মৃত্যুর ব্যাপারে কিছুই জানে না। তার ফ্যাক্টরিরই 2 কর্মচারীর এমন অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, অথচ তাকে জানানোই হয়নি। আর এর কারণ ছিল জুকো। জুকো হলো এই পুরো ফ্যাক্টরির দায়িত্বে ছিল। সেই মূলত রারাকে এই ব্যাপারে কিছু জানাতে চাইছিল না, কারণ তার মতে সুগি এবং জালুর মৃত্যু বেশ আগে হয়েছে। এখন ম্যাডামকে এই ব্যাপারে জানিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু সে টেনশন করবে। মূলত ফ্যাক্টরির বাকি কর্মচারীরা ম্যাডাম আয়ুকে নিয়ে ভয় পাচ্ছিল। তাদের মতে 3 মাস আগে ম্যাডাম আয়ু
আয়ু হঠাৎই গায়েব হয়ে গিয়েছে। একথা শোনা মাত্রই সুকো অনেক রেগে যায়। সে বলে ম্যাডাম আয়ু গায়েব হয়নি, বরং সে নেদারল্যান্ডে গিয়েছে ঘুরতে। আর এই ব্যাপারে সে দ্বিতীয় কোনো কথা শুনতে চায় না। শুধুমাত্র কর্মচারীরাই না, বরং সুলতানও এখানে কোনো কিছু নিয়ে টেনশনে ছিল। সে রারাকে জিজ্ঞাসা করে যে রারা কিভাবে এতটা স্বাভাবিক আছে। এত কিছু ঘটে গেল, এর উপর আবার তারা আবারও এই বাড়িতে ফিরে এসেছে। রারা তখন তাকে এই বলে শান্ত করে যে তার জন্য এই সব কিছু নতুন এবং সে হয়তো বা এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না। এই কারণেই সে বেশি ভাবছে সবকিছু স্বাভাবিক আছে এবং ঠিক আছে। আসলেই কি সবকিছু ঠিক আছে? না, কেননা ওই রাতেই আমরা রারাকে ঘুমের মধ্যে অদ্ভুতভাবে ছটফট করতে দেখতে পাই। কোনো এক ফিসফিসানি শব্দ যেন তাকে ট্রিনিল ট্রিনিল বলে ডাকছিল। তার এই অবস্থা দেখে সুলতান নিজেও অনেক ভয় পেয়ে যায়। সে অনেক চেষ্টা করে রারার জ্ঞান ফেরানোর, কিন্তু রারার তো জ্ঞান ফিরছিলই না। এদিকে বাইরে থেকে দরজাটিও বন্ধ ছিল, যে কারণে সে বাইরেও বের হতে পারছিল না। তাই তো সে জানালার কাছে গিয়ে জুকোকে ডাকতে থাকে। জুকো তখন নামাজ পড়ছিল। তার ডাকাডাকি শুনে জুকো ছুটে আসে এবং অনেক চেষ্টার পর তাদের রুমে দরজা খোলে। ভেতরে প্রবেশ করে সে রারার এই অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। পাশে থাকা পানির গ্লাসটি নিয়ে সে আয়াতুল কুরসি পড়তে শুরু করে, আর এরপর আয়াতুল কুরসি পড়া ওই পানি সে রারার মুখের উপর ছিটিয়ে দেয়, যার ফলে রারার জ্ঞান ফিরে আসে। কিন্তু তার কিছুই মনে ছিল না। সে বুঝতে পারছিল না এত রাতে জুকো তার ঘরে কি করছে, সে কেন ভেজা। এ কারণেই সে জুকোর উপর চিৎকার চেঁচামেচি করে তাকে ঘর থেকে বের করে দেয়। তার এমন অবস্থা দেখে সুলতানও তাকে কিছুই বলতে পারে না। এ কারণেই সে পরদিন সকালে জুকোর কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারছিল না রারার সাথে কি হচ্ছে, কেননা হানিমুনে তো সে একদমই স্বাভাবিক ছিল। তার মনে হচ্ছিল এখানেই হয়তো বা কোনো সমস্যা আছে। তখন জোকো তার ভুল ভাঙায় যে রারা তো ছোটবেলা থেকেই এই বাড়িতেই বড় হয়েছে, এখানে আবার কোন সমস্যা থাকবে। এই সময় তাদের এই সকল কথা পাশে থাকা ওই বোবা ছেলেটিও শুনছিল। এখন ওই দিন রাতের ঘটনা আমরা দেখতে পাই, যেখানে সুলতান দিব্যি বসে বই পড়ছিল। পাশে থাকা রেডিওতে গান বাজছিল। হঠাৎ করেই আপনা আপনি গানটি পরিবর্তন হয়ে যায়। সুলতান গিয়ে সেটা আবারও পরিবর্তন করে দেয়, কিন্তু তার সামনেই সেখানে আবারও গানটি চেঞ্জ হয়ে যায়। ফলে সুলতান ভীষণ ভয় পেয়ে যায়। তাই সে এবার পুরো লাইনটি খুলে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লাইনটি খোলার পর হঠাৎ করে ওই রেডিও থেকে কারোর ভয়ঙ্কর হাসির শব্দ আসতে শুরু করে, যা শুনে সুলতান ভীষণ ভয় পেয়ে যায় এবং ভেতরে দৌড়ে চলে যায়। দৌড়ে ঘরে ঢুকতেই সে দেখতে পায় রারা চিৎকার করছে জানালার দিকে আঙুল দিয়ে, যে জানালায় কারোর কাটা মাথা দেখা যাচ্ছে, যার চোখ ছিল পুরো সাদা। এটা দেখা মাত্রই সুলতান ভীষণ ভয় পেয়ে যায় এবং তখনই দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে যায় এবং জানালার কাছে গিয়ে চিৎকার করে জোকোকে ডাকতে থাকে। জোকো তখন কোরআন শরীফ পড়ছিল। তার চিৎকার শুনে জোকো দ্রুত ছুটে আসে সেখানে। তারা রুমের সামনে আসতেই রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সেই সাথে পুরো বাড়ির কারেন্ট চলে যায়। এই অন্ধকারে দরজায় থাকা কাঁচ দিয়ে জোকো ভেতরে দেখার চেষ্টা করে, তবে ভেতরে রারাকে দেখা যাচ্ছিল না। সে কোনো মতে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে দরজা খোলে এবং ভেতরে ঢুকতেই সে দেখতে পায় রারা তো বিছানায় নয়, বরং হাওয়ায় ভাসছে। এমন দৃশ্য দেখে জুকো দ্রুত জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে, যার ফলে তখনই রারা বিছানায় পড়ে যায়। সে একদমই স্বাভাবিক ছিল এবং আবারও জোকোকে এইভাবে রাতের বেলা তার ঘরে দেখে সে আবারও রেগে যায়। সে রাগের মাথায় জোকোকে উল্টোপাল্টা বলে ঘর থেকে বের করে দেয়। বাইরে যাওয়ার আগে জোকো তাকে বারবার বলতে থাকে সে যেন ঘুমানোর আগে অন্তত পক্ষে দোয়া দুরুদ পড়ে। তবে রারা তো কোনো কিছু মানতেই রাজি ছিল না। এমনকি সুলতান যখন তাকে বলার চেষ্টা করে যে রাতে ঘুমের ঘরে তার সাথে কি হচ্ছে, সে তা শুনতেও চায় না। তার মতে সবকিছু স্বাভাবিক আছে, সে একদমই স্বাভাবিক। এখন পরদিন সকালবেলা চা খেতে খেতে সুলতান এইসব ব্যাপারেই ভাবছিল। এমন সময় নিউজ পেপারে সে একজন লোকের ব্যাপারে জানতে পারে, যার কাছে আধ্যাত্মিক কিছু শক্তি আছে এবং সেই শক্তির সাহায্যে মানুষজনকে সাহায্য করে জিন ভূত প্রেত থেকে নিজেদেরকে রক্ষা করতে। তার ব্যাপারে জানার পর সেদিনই সুলতান চলে যায় তার সাথে দেখা করতে। সেখানে অনেক মানুষ অপেক্ষা করছিল নিজেদের সমস্যার সমাধান করতে। হঠাৎই সেখানে দৌড়ে আসে জিনে বসে থাকা একজন
একজন মেয়ে। তখনই সেখানে চলে আসে ইউসুফ। এই ইউসুফের সাথে দেখা করতেই মূলত সুলতান এখানে এসেছে। ইউসুফ এখানে খুব সহজেই ওই মেয়েটির ভেতর থেকে জিন বের করে দেয়। ওই সময় সুলতান তাকে ডাক দেয় এবং তাকে মনে করিয়ে দেয় যে সুলতান তার অপরিচিত কেউ নয়, বরং তারা একসাথে স্কুলে পড়াশোনা করেছে। ইউসুফেরও সুলতানের কথা মনে পড়ে যায় এবং সে তাকে নিজের সাথে করে নিজের অফিস রুমে নিয়ে যায়। সেখানে সে জানায় কিভাবে তার কাছে এই শক্তি আসলো। মূলত সে পেশায় একজন সাইকিয়াট্রিক ছিল, তবে ছোটবেলাতে একবার তার পা ভেঙেছিল। তার মনে হচ্ছিল তার পা যেন ঠিকই হবে না। ওই সময় একজন কবিরাজের কাছে তার বাবা মা তাকে নিয়ে যায়, যে কবিরাজ তাকে বলেছিল যে কোনো এক শয়তানি শক্তি তার পায়ের ক্ষতি করেছে, আর একমাত্র নিজের আত্মিক শক্তি দ্বারাই সে নিজের পা ঠিক করতে পারবে। ওই দিন তার কথাই বিশ্বাস হয়নি, তবে সময়ের সাথে সাথে ওই কবিরাজ তার পা ঠিকই ঠিক করে দিয়েছিল, যার পর থেকে তার এই সকল বিষয়ে বেশ আগ্রহ জন্মায়। এখানে অনেক ইতস্ততা সত্ত্বেও সুলতান তাকে নিজের সব কন্ডিশন খুলে বলে। রারার ব্যাপার শুনে ইউসুফ অবাক হয়ে যায়, কারণ তারা কেউই জানতো না যে সুলতান বিয়ে করেছে। এখন ওই দিনই সবকিছু চেক করার জন্য ইউসুফ তার বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে মজার ছলে ইউসুফ তাকে জিজ্ঞাসা করে যে এত বড় লোক বাড়ির মেয়েকে সে কিভাবে পটালো। উত্তরে সুলতান তার এবং রারার কথা বলতে থাকে, যে সে মূলত এই বাড়িতে এসেছিল রারার বাবার চিকিৎসা করতে। সুলতান মূলত একজন নার্স ছিল এবং তাকে অ্যাসাইন করে এখানে আনা হয়েছিল রারার বাবার চিকিৎসা করতে, আর এখানেই রারার সাথে তার পরিচয়। রারার বাবার কথা শুনে ইউসুফেরও তার কথা মনে পড়ে যায়, কেননা রারার বাবা এখানকার অনেক ধনী এবং ভালো একজন ব্যক্তি ছিল, যার মৃত্যুতে পুরো এলাকাবাসী কেঁদেছিল। এখন এরপর ইউসুফ একটা পানির গ্লাসে কিছু সাদা পদার্থ মিলিয়ে দেয়, আর এরপর সেটা রেখে দেয় রারা এবং সুলতানের বেডের কাছে। সে বলে যদি আজ রাতের মধ্যে এই পানি কালো পানিতে পরিণত হয়, তাহলে মনে করতে হবে রারার জীবন ঝুঁকিতে আছে এবং এখানে কোনো অশুভ শক্তি আছে। সে এই কথা বলতে না বলতেই সেখানে রারা চলে আসে। আবারও একজন অচেনা লোককে নিজের ঘরে দেখে রারা ভীষণ রেগে যায় এবং ইউসুফকে তখনই তার ঘর থেকে বের করে দেয়। রাতের বেলা সুলতান এই ব্যাপারে রারার সাথে কথা বলতে চাইছিল, তবে রারা এবারও তাকে কিছুই বলার সুযোগ দেয় না। তার মতে সে একদমই স্বাভাবিক। সুলতান শুধু শুধু বাইরের মানুষদেরকে নিজের বাড়িতে নিয়ে আসছে। সে বলে এই বাড়িতে কোনো আত্মা নেই, কোনো ভূত নেই। এ কথা বলতে না বলতেই সেখানে থাকা সব বাতি নিভে যায়, যেন ওই অশুভ শক্তির এই কথা পছন্দ হয়নি। আশেপাশে কেউই ছিল না, তাই সুলতান উঠে যায় মোমবাতি জ্বালাতে। তবে মোমবাতি জ্বালাতেই সেটা ফু দিয়ে কেউ যেন নিভিয়ে দেয়। উপরের জানালাটি আপনা আপনি খুলে যায়, যা দেখে সুলতান এতটাই ঘাবড়ে গিয়েছিল যে তার হাত পা কাঁপতে শুরু করে এবং সে রারার পিছে গিয়ে দাঁড়ায়। রারা তখন তার হাত থেকে দিয়াশলাই নিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। মোমবাতি জ্বালাতেই তারা দেখতে পায় খাবারের টেবিলে একটা কাটা মাথা, যা কিনা ত্রিনীল বলে ডাকছিল। এই দৃশ্য দেখে তো সুলতান সেখানেই অজ্ঞান হয়ে যায়। রারা তো হতবাক চোখে সেদিকেই তাকিয়ে থাকে। পরদিন থেকে সুলতানের প্রচন্ড জ্বর শুরু হয়ে যায়, যা দেখে রারা বাধ্য হয় ইউসুফকে ডেকে পাঠাতে। এবার ইউসুফের সাথে রারার পরিচয় হয়। এরপর ইউসুফ সোজা চলে যায় সুলতানের কাছে, যেখানে সুলতান ঠিকমতো ভাবে কথা বলতে পারছিল না। সে তার ভাঙা ভাঙা গলায় বলে ফিরে এসেছে, উড়ন্ত মাথার ভূত ফিরে এসেছে। যা শুনে ইউসুফ বেশ অবাক হয়। তখনই সে খেয়াল করে তার রেখে যাওয়া পানিটি কালো হয়ে গিয়েছে। এর মানে হলো এখানে সত্যি কোনো অশুভ শক্তি রয়েছে, যে কিনা রারা এবং সুলতানের ক্ষতি চায়। সে এখানে রারার সাথে এই ব্যাপারে আরো বিস্তারিত কথা বলতে চাইছিল, তবে রারা তো এ কথাই রাজিই হয় না। সে তো কিছুই বলতে চায় না, বরং সে কড়া গলায় ইউসুফকে বলে ইউসুফ যেন এই জিনিসটা থেকে তাদের মুক্তি দেয়। এছাড়া আর কিছুই সে চায় না। এখন কিসের সাথে লড়াই করতে হবে এই ব্যাপারে না জেনে ইউসুফ সামনে এগোতে পারছিল না, তাই সে এই ব্যাপারে তথ্য সংরক্ষণ করতে শুরু করে দেয়। পুরো দিন ফেলে সে এই বাড়ি এবং রারার পরিবারের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। সেই সাথে ম্যাডাম আয়ু যে গায়েব হয়ে গিয়েছে এই ব্যাপারেও জানতে পারে। এরপর সে যখন একটা রিচুয়ালের মাধ্যমে পুরো বাড়ি সার্চ করে দেখছিল যে কোথায় ওই অশুভ শক্তি আছে, তখনই সে একটা দরজার সামনে গিয়ে পৌঁছায়। তবে রারা তাকে আটকে নেয়। সে জানায় এটা তার বাবার ঘর, সে চায় না তার বাবার ঘরে কেউ প্রবেশ করুক।
তার বাবার মৃত্যুতে সে ভীষণ কষ্ট পেয়েছে। এ কারণে সুলতানও ইউসুফকে বলে ওই ঘরে না যেতে। এখন সব দিক থেকে তথ্য সংগ্রহ করার পর ইউসুফকে সুলতান এবং রারার সাথে কথা বলে। সে জানায় তাদের পেছনে যে অশুভ শক্তি পড়ে আছে তার নাম হলো কুইয়াং। এটা কোনো শয়তান বা জিন নয়, বরং এটা সেই সকল মানুষের আত্মা যারা কিনা জীবিত থাকাকালীন ব্ল্যাক ম্যাজিক করত। এই সকল আত্মারা মৃত্যুর পর ফিরে আসে শিকারের খোঁজে। তাদের শিকার হয়ে থাকে নতুন জন্ম নেওয়া বাচ্চারা। আরো একটি কারণ আছে মৃত্যুর পর এই কুইয়াংদের ফিরে আসার, আর এই কারণটি হলো নিজের শরীরের খোঁজে। সাধারণত এরকম কুইয়াংদেরকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়। মৃত্যুর সময় তাদের মাথা তাদের শরীর থেকে আলাদা থাকে, আর এই কারণেই তাদের মাথা এইভাবে ঘুরে বেড়ায় নিজের শরীরের খোঁজে। আর এই কুইয়াং ভীষণ ভয়ানক হয়ে ওঠে, বিশেষ করে যদি তারা নিজেদের শরীর খুঁজে না পায়। কথা শুনে সুলতান ভীষণ ঘাবড়ে যায় এবং ইউসুফকে বলে ওই আত্মাকে ডেকে এই সব কিছু থেকে মুক্তি পেতে। তবে এই কথা শুনে রারা অনেক রেগে যায়। তার মতে ওই আত্মাকে ডাকার কোনো প্রয়োজন নেই, তার থেকে মুক্তি পেলেই হলো। এই ব্যাপারে কথা বলতে ইউসুফ বলে তার আপাতত প্রচন্ড ক্ষুধা লেগেছে, সে আপাতত খেয়ে নিতে চায়, আর এরপর সে এইসব ব্যাপারে ভাববে। কথা বলে সে ঢাকনাটা উঠাতে গেলেই সুলতান ভয় পেয়ে যায়। গত রাতের ঘটনার কথা তার মনে পড়ে যায়, তাই তো সে পেছনে জানালার কাছে গিয়ে দাঁড়ায়, আর এরপর ইউসুফকে ওই ঢাকনা তুলতে বলে। ইউসুফ মজার ছলে ওই ঢাকনা তোলে। তবে ঠিক তখনই রারা চিৎকার করে ওঠে, কারণ ওই মুহূর্তে সুলতানের পেছনে জানালার বাইরে ওই কুইয়াং ছিল, যাকে দেখে সুলতান এবং রারা দুজনই ভয় পেয়ে গিয়েছিল। তবে ইউসুফ এরকম কিছুই দেখতে পায় না। রারা তখন তাকে দ্রুত এই সব কিছু থেকে মুক্তি পেতে বলে। উত্তরে ইউসুফ বলে এই সব কিছু থেকে মুক্তি পেতে হলে আগে তাদেরকে সবকিছু খুলে বলতে হবে। একথাই সুলতান রাজি হয়ে যায়, তবে রারা কোনো কথাই বলে না। পরদিন সকালে ইউসুফ এখানে চলে আসে বেশ কিছুদিন থাকার জন্য। তার থাকার ব্যবস্থা করা হয় রারার বাবার অফিস রুমে, যেটা কিনা তাদের মেন বাড়ির বিল্ডিং এর থেকে আলাদা একটা ঘর ছিল। সেখানকার দেওয়ালে ইউসুফ কিছু ছবি দেখতে পায়, যেখানে থাকা মাত্র একটা ছবি উল্টো করে লাগানো ছিল। ইউসুফ এই ছবিটা নিয়ে জোকোকে গিয়ে প্রশ্ন করে। ছবিটি দেখা মাত্রই জোকো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত এনে সেটাকে উল্টোভাবে লাগিয়ে দেয় এবং বলে রারা চায় যেন এই ছবিটি এইভাবেই উল্টো থাকে। এই ছবিতে মূলত রারার বাবা মায়ের সাথে ছোট্ট রারা ছিল, আর এটাই একমাত্র ছবি যেখানে মিসেস আয়ু ছিল, অর্থাৎ রারার মা। ইউসুফ মিসেস আয়ুর ব্যাপারে জোকোর কাছে জিজ্ঞাসা করে যে সে কোথায়। জোকো উত্তরে বলে মিসেস আয়ুর নেদারল্যান্ডে যাওয়ার কথা ছিল, তবে সত্যি বলতে কেউ জানেই না মিসেস আয়ু কোথায়, এমনকি রারা এবং সুলতানও না। একথা শুনে ইউসুফের মনে বেশ সন্দেহ জাগে। তার বরাবরই আগ্রহ ছিল যে রারার বাবার রুমটা সে চেক করবে, সেটাতেই ও কিছুকি দিচ্ছিল। এমন সময় তাকে সুলতান ডেকে নিয়ে যায় খাওয়ার জন্য। রাতে খাবার দাবার শেষ করে তারা একটা রিচুয়াল করতে আরম্ভ করে। এই রিচুয়ালের মাধ্যমে মূলত ইউসুফ ওই আত্মাকেই ডাকছিল, যেটা বোঝা মাত্রই রারা তাকে বাধা দেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন ওই আত্মাকে ডাকছে। ইউসুফের মতে তারা যদি কিছু না করে থাকে তাহলে নিশ্চয়ই ওই আত্মা তাদেরকে কিছু বলতে চায়। তবে রারা তো কিছু শুনতে রাজি ছিল না, সে ওই আত্মা থেকে শুধুমাত্র মুক্তি পেতে চাইছিল। এমন সময় হঠাৎই দরজায় নক হতে শুরু হয়, যা শুনে তারা তিনজনই বেশ ঘাবড়ে যায়। তখন ইউসুফ গিয়ে দরজা খোলে, তবে তার সামনে কেউই ছিল না। হঠাৎই পেছনের দরজা খুলে যায় এবং সেখান থেকে চলে আসে ওই কুইয়াং। কুইয়াংকে দেখা মাত্রই সুলতান সেখান থেকে পালিয়ে যায়। কুইয়াং মূলত রারার সাথে কথা বলছিল, সে রারাকে ত্রিনীল বলে ডাকছিল এবং তার কাছে নিজের শরীর ফেরত চাইছিল। ইউসুফ তাদের মাঝে চলে আসে এবং তাকে আটকানোর চেষ্টা করে, তবে এই কুইয়াং এতটাই শক্তিশালী ছিল যে সে ইউসুফকে ছুঁড়ে ফেলে দেয় এবং এই সুযোগে সুলতান রারাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। সে পালাতে পালাতে এমন একটা ঘরে চলে আসে যার দরজা জানালা সবই ওই কুইয়াং বন্ধ করে দিয়েছিল, ফলে তারা সেখানে ফেসে গিয়েছিল। এমন সময় সেখানে ইউসুফ আসে এবং ওই কুইয়াংকে ধরে ফেলে। সে তার উপর ঝাড়ফুঁক করতে করতে তাকে বাড়ি থেকে বের করে দেয়। রাতের এই ঘটনার পর ইউসুফের রারা এবং সুলতানের উপর বেশ সন্দেহ হচ্ছিল, তাই সে সকলের অগোচরে পরদিনই রারার বাবার ঘরে প্রবেশের চেষ্টা করে। বাড়ির ভেতর থেকে ওই ঘরে প্রবেশ করা তো প্রায় অসম্ভব ছিল, তাই সে
বাইরের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। এই রুমটি রারার বাবা মায়ের হলেও এখানে শুধুমাত্র রারার ছবি ছিল, মিসেস আয়ুর কোনো ছবি ছিল না। তবে সেখানে থাকা একটা বইয়ের মধ্যে মিসেস আয়ুর ছবি ছিল, সেই সাথে ছিল রারা এবং তার বাবার ছবি, যার পেছনে লেখা ছিল ত্রিনীল। এই পুরো ঘটনা থেকে ইউসুফের বুঝতে আর বাকি থাকে না রারাই হলো ত্রিনীল। আর এই কারণেই ওই আত্মাটি বারবার করে রারাকে ত্রিনীল বলে ডাকছিল। কিন্তু ওই আত্মাটি কার আত্মা ছিল আর কেনই বা সে রারার পেছনে পড়ে আছে? এখন অন্যদিকে আমরা রারার চা কারখানার দৃশ্য দেখতে পাই, যেখানে 3 জন কর্মচারী এসে কথা বলছিল। বেশ কিছুক্ষণ ধরে তোগারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তোগার হলো রারার কারখানারই একজন কর্মচারী। তার কারখানার এই সকল অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারেই তারা 3 জন কথা বলছিল। এমন সময় তাদের মধ্য থেকে একজন ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। তার মনে হয় তোগার হয়তো বা ভেতরেই আছে। তোগারের খোঁজে ভেতরে যেতেই লোকটি দেখতে পায় তোগার তো ঝুলে আছে, সে অলরেডি মারা গিয়েছে। পরপর এই নিয়ে 7-8টা মৃত্যু ঘটলো এই চায়ের কারখানায়। আর এই কারণেই সব কর্মচারীরা সেদিনই এই কারখানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই যখন চলে যাচ্ছিল, জোকো তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে রারার বাবা তাদের জন্য অনেক কিছু করেছে, এখন তাদের উচিত রারার এই বিপদের সময় তার পাশে থাকা। তবে এর জন্য তারা তো নিজেদের জীবন দিতে প্রস্তুত ছিল না। এই কারণেই সেখানে কেউই দাঁড়ায় না, একমাত্র জোকো ছাড়া। এবার এই ব্যাপারটা রারার সামনে আসে। এতগুলো মৃত্যুর ব্যাপারে তার কাছ থেকে লুকানোর জন্য সে অনেক রাগঢাক করে। এদের মধ্য থেকে মাত্র 2 জনই ঝুলে মারা গিয়েছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা নিজেকেই নিজে শেষ করে দিয়েছে, তবে বাকিরা ঘুমের মধ্যে মারা গিয়েছিল। এই কথা শুনে সুলতান বেশ ঘাবড়ে যায়। তার মনে হচ্ছিল এই মৃত্যুগুলো হয়তো বা ওই কুয়াং এর জন্যই হচ্ছে, কেননা ওই কুয়াং এর জন্যই রারা প্রায় রাতেই অদ্ভুত ব্যবহার করে। এখন আপাতত রারা এই ব্যাপারটা বাকিদের থেকে লুকিয়ে রাখতে বলে, তা না হলে তাদের চায়ের কারখানা বন্ধ হয়ে যাবে। এরই মধ্যে সেখানে চলে আসে ইউসুফ আসা মাত্রই রারা তার কাছে জানতে চায় যে সে কেন রারার নিষেধ করা সত্ত্বেও তার বাবার ঘরে গিয়েছিল। মূলত সেখানে পড়ে থাকা উল্টোপাল্টা বই দেখে রারা বুঝতে পেরে গিয়েছিল যে ইউসুফ ওই ঘরে প্রবেশ করেছে। তখন ইউসুফ তাদেরকে উদ্দেশ্য করে বলে যে রারার বাবা উইলিয়ামের মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। এরপর থেকে মিসেস আয়ুকে কেউ দেখেইনি, যেন কি সে গায়েব হয়ে গিয়েছে। আর এর পরপরই রারা বিয়ে করে নেয় সুলতানকে, যে কিনা এখানে এসেছিল তার বাবার চিকিৎসা করতে। রারা তাকে প্রশ্ন করে যে সে কি বলতে চাইছে। ইউসুফ বলে যে সে বলতে চাইছে না, বরং সে জানতে চাইছে সেই সকল জিনিস যেগুলো তারা তার কাছ থেকে লুকিয়ে রেখেছে। একথা শোনা মাত্রই সুলতানের কাশি হতে শুরু করে, তাই রারা তাকে ভেতরে নিয়ে আসতে থাকে। তখন ইউসুফ তাকে পেছন থেকে ডাক দেয় এবং তাদের হাতে তুলে দেয় 2টো জিনিস, যার একটা আজ রাতে তাদের জানালার কাছে রাখতে হবে, অন্যটি দরজার কাছে, যাতে করে ওই কুইয়াং তাদের কোনো ক্ষতি না করতে পারে। ওই রাতে ঘুমের মাঝে সুলতানের পানির পিপাসায় ঘুম ভেঙে যায়। তখন রারা তার গায়ে হাত দিয়ে দেখতে পায় তার অনেক জ্বর। সে সুলতানকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইছিল, তবে সুলতান রাজি হয় না। সে তো বরং এটা বুঝতে পারছিল না যে রারা কিভাবে এত স্বাভাবিক আচরণ করছে। সবকিছু তার চোখের সামনে ঘটছে, তারা সবকিছু জানে। এরপরও রারা এতটা স্বাভাবিক কিভাবে আছে? এখন ওই রাতে আমরা দেখতে পাই ইউসুফ আবারও একটা রিচুয়াল করছে, যাতে করে সে কোনো ইশারা পেতে পারে যেখানে এই সব কিছু কেন ঘটছে। এভাবেই একটা পর্যায়ে সে আয়নার মধ্যে একজন মহিলাকে দেখতে পায়, যে কিনা মুখোশ হাতে ডান্স করছিল। হয়তোবা এই মহিলার কাছ থেকেই সে কোনো সাহায্য পেতে পারে। ওই মুহূর্তে সে পিছে ফিরতেই দেখতে পায় ওই বোবা ছেলেটি দাঁড়ানো, যে কিনা প্রথম থেকে এই সব কিছু নীরবে দেখে যাচ্ছিল। এই ছেলেটি তাকে নিয়ে যায় ওই মহিলাটির বাড়িতে। মহিলাটি ওই বোবা ছেলেটির মাধ্যমে আগে থেকেই জানতো যে তারা এখানে আসছে। সে এখানে নিজের পরিচয়ে বলে সে একজন বিধবা এবং সে মিসেস আয়ুর আত্মীয় হয়। একথা বলে সে ইউসুফকে ভেতরে ডেকে নেয়। অন্যদিকে ওই রাতে রারা ঘুমিয়ে যাওয়ার পর আমরা সুলতানকে দেখতে পাই, যে কিনা ইউসুফের সাথে কথা বলার জন্য তার ঘরে আসে। তবে সে সেখানে ইউসুফকে পায় না, বরং সেখানে দেওয়ালে লাগানো সকল ছবিগুলো সে দেখে নেয়, যার মাধ্যমে সে বুঝতে পারে ইউসুফ অনেকটা দূর এগিয়ে গিয়েছে, অনেকটা সত্য সে জেনে গিয়েছে। যা জানার পর সুলতান ভীষণ রেগে যায়। আমরা বুঝতে পারি সুলতানও চাইছিল না ইউসুফ পুরো সত্যিটা জানুক।
এদিকে ইউসুফ ওই মহিলার মাধ্যমে পুরো সত্যিটা জানতে চলেছিল। এবার এই মহিলা নিজের আসল পরিচয় দেয়। সে মূলত মিসেস আয়ুর কোনো আত্মীয় নয়, বরং সে মিসেস আয়ুর মা, হ্যাঁ জন্মদাত্রী মা, যে কিনা ক্লাইন ফ্রাইডেতে আয়ুকে জন্ম দিয়েছিল, অর্থাৎ এক অশুভ মেঘাচ্ছন্ন দিনে তার জন্ম হয়েছিল, যে কারণে প্রথম থেকেই আয়ু স্বাভাবিক ছিল না। তার স্বপ্ন ছিল সে একজন ধনী লোককে বিয়ে করে একজন ম্যাডাম হবে, তবে তার মতো এত গরিব একজন মেয়ের জন্য এই স্বপ্ন সত্যি করা এতটাও সহজ ছিল না। তাই তো সে শরণাপন্ন হয় জঙ্গলের ভেতরে থাকা একজন শামানের, বা বলতে পারেন কবিরাজের, যে কিনা কালো জাদুর চর্চা করত, যে কালো জাদুর মাধ্যমে আয়ু তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। এর বদলে সে চেয়েছিল সৌন্দর্যতা, যার মাধ্যমে সে কোনো ধনী লোককে পটাতে পারবে এবং তাকে বিয়ে করে অর্থ এবং সম্মান দুটোই পেতে পারবে। যে রাতে আয়ু তার আত্মাকে বিক্রি করেছিল, পরদিন সকাল থেকেই আয়ুর মধ্যে যেন এক অদ্ভুত সৌন্দর্য ফুটে ওঠে। বাজার দিয়ে যাওয়ার সময় কোনো পুরুষই যেন তার দিক থেকে নজর সরাতে পারে না। আয়ুর মা একজন দর্জি ছিল, যার দোকানে সেদিন এসেছিল উইলিয়াম। সেখানেই আয়ু এবং উইলিয়ামের দেখা হয়, আর এর কিছুদিনের মধ্যেই উইলিয়াম আয়ুকে বিয়ে করে নেয়। আয়ুর স্বপ্ন সত্যি হয়, উইলিয়াম তাকে রানীর মতো করে রাখত। এরই মধ্যে আয়ু প্রেগনেন্ট হয়ে যায়, তবে আয়ু যেন উইলিয়ামের রারার প্রতি ভালোবাসা মেনে নিতে পারছিল না। এমনকি পেটে থাকা কালিনী আয়ু তার নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। তার মনে হতো রারা যদি এই পৃথিবীতে আসে তাহলে হয়তোবা তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আর এই কারণেই রারার জন্মের পর থেকে আয়ু যেন মানসিকভাবে শান্তিই পায় না। না চাইতেও সে রারাকে জন্ম দিয়েছিল, যাকে প্রচন্ড ভালোবাসত উইলিয়াম। উইলিয়াম রারাকে ত্রিনীল বলে ডাকত, আর উইলিয়ামের রারার প্রতি এই ভালোবাসা আয়ু কিছুতেই মেনে নিতে পারছিল না। সে নিজের সন্তানকেই সহ্য করতে পারছিল না। তাই তো সে কয়েকবার চেষ্টাও করে রারাকে মেরে ফেলার। খেলার নাম করে সে একবার রারার বল পাহাড়ের ঢালু জায়গায় ফেলে দিয়েছিল, যাতে করে রারা সেটা নিতে যায় এবং পাহাড় থেকে পড়ে মারা যায়। তবে তার আগেই আয়ু এবং রারা যে পাহাড়ের চূড়ায় খেলা করছে এই ব্যাপারটা উইলিয়ামের কানে পৌঁছে যায়, তাই সে তখনই রওনা দেয় সেখানকার উদ্দেশ্যে। এদিকে মিসেস আয়ু দূর থেকে দেখছিল যে তার মেয়ে কিভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। খুব খুশি মনে সে অপেক্ষা করছিল রারার মৃত্যু। রারা সেখান থেকে পড়েই যেত, এমন সময় সুগি এসে তাকে ধরে ফেলে এবং তুলে দেয় উইলিয়ামের কোলে। উইলিয়াম ওই দিন বুঝতে পারে যে আয়ুর মনে রারার জন্য কি রয়েছে। একজন মা নিজেরই সন্তানের এত বড় শত্রু হতে পারে এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। তাই তো রারার 18 বছর হওয়া মাত্রই সে আর এক মুহূর্তও দেরি করে না। এই কারখানা, নিজের সব জমি জমা সবকিছু রারার নামে করে দেয়। যে ব্যাপারটা জানার পর আয়ু প্রচন্ড রেগে যায়। সে তখন উইলিয়ামকে বলে এই সব কিছু তার নামে করে দিতে, কিন্তু উইলিয়াম তাকে এই সব কিছু দিতে চাইছিল না, কেননা তার মতে আয়ু কখনোই এই সব কিছু চালাতে পারবে না। সে শুধুমাত্র টাকা খরচ করতে পারে, এটা কিভাবে ইনকাম করতে হয় এই ব্যাপারে তার কোনো ধারণা নেই। একথা শুনে আয়ু বলে যে উইলিয়াম যদি সব সম্পদ আয়ুর নামে লিখে না দেয় তাহলে সে নিজ হাতে রারাকে খুন করবে। একথা শুনে উইলিয়াম অবাক হয়ে যায়। কোনো মা কিভাবে শুধুমাত্র সম্পদের জন্য নিজের গর্ভজাত সন্তানকে মেরে ফেলতে চাইবে। এমনকি আয়ু এখানে বন্দুক বের করে নিয়ে আসে এবং উইলিয়ামকে জানায় যে সে উইলিয়ামকে ভালোবেসে বিয়ে করেনি, বরং একমাত্র তার সম্পদের লোভেই তাকে বিয়ে করেছে। এখন যদি এই সম্পদ তার কাছে না থাকে তাহলে সে সবকিছু নষ্ট করে দিবে। তাই উইলিয়াম যেন দ্রুত তার নামে সব সম্পদ লিখে দেয়। এখানে উইলিয়ামের কিছুই করার থাকে না, তাই সে আয়ুর কথাই সম্মত হয়। উইলিয়াম এই ঘটনায় এতটাই বেশি আঘাত পেয়েছিল যে সে তখনই হার্ট অ্যাটাক করে এবং পুরোপুরিভাবে প্যারালাইজড হয়ে যায়। তার সবসময় দেখাশোনার জন্য ডাক্তার নার্স সুলতানকে এখানে রেখে যায়। ওই দিন থেকেই মা এবং মেয়ের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। এমনকি ওই দিনই রারাকে মেরে ফেলার হুমকি দেখিয়ে আয়ুর সকল সম্পদ নিজের নামে লিখিয়ে নেয়। ফলে রারা ভীষণ কান্নায় ভেঙে পড়ে। এরপর আস্তে আস্তে উইলিয়াম কিছুটা সুস্থ হয়ে যায়। সে তখন একটু একটু করে হাঁটা চলা শুরু করেছিল। একদিন সে রারাকে তার মায়ের গোপনীয় সত্যের ব্যাপারে জানায়। সে তাকে জানিয়ে
শুনিয়ে দেয় যে তার মা অনেক আগেই নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। আর এই ব্যাপারটা আয়ুর মার কাছ থেকেই উইলিয়াম জানতে পেরেছে। সেই সাথে সে সেখান থেকে একটা ডায়েরিও পেয়েছে। তার বিশ্বাস এই ডায়েরিটি রারাকে আয়ুর সাথে লড়াইয়ে ভবিষ্যতে সাহায্য করবে। রারা সেটিকে নিজের কাছে রেখে দেয়। ওই দিন দুপুরে উইলিয়াম যখন ঘুমিয়েছিল তখন সুলতানকে ডেকে পাশে নিয়ে যায় আয়ু। সে সুলতানকে উইলিয়ামের মোট সম্পদের 4 ভাগের 1 ভাগ দেওয়ার ওয়াদা করে। আর এর বদলে সুলতানকে তাকে সাহায্য করতে হবে উইলিয়াম এবং তার মেয়ে রারাকে হত্যা করতে। একথা শুনে সুলতান বেশ ঘাবড়ে যায়। সে নাও করতে পারে না, কারণ সে জানতো না করলে এর পরিণতি কি হবে। এই সকল কথা আড়াল থেকে শুনে ফেলে রারা। এই পুরোটা জানার পর সে প্রচন্ড রেগে যায়। সে বুঝতে পারছিল যে তার মা এবার তার বাবাকেই খুন করতে চলেছে, তাই তো সে এখানে নিজের মনকে শক্ত করে নেয়। ওই রাতেই আয়ু তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয়। উইলিয়ামকে মারা খুব একটা কঠিন ব্যাপার ছিল না, যেহেতু সে নিজে একজন হার্টের রোগী ছিল। তাই তো তারা দুজন উইলিয়ামের সামনেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে, যা দেখে উইলিয়াম সহ্য করতে পারে না এবং তখনই হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। যা দেখে আয়ু তো খুবই খুশি হয়ে যায় এবং উইলিয়ামের লাশের উপরে বসে হাসতে থাকে। এমন সময় জানালা ভেঙে ওই ঘরে প্রবেশ করে রারা। প্রবেশ করা মাত্রই সে একটা কাটারি দিয়ে নিজেরই মায়ের গলা কেটে তার শরীর থেকে আলাদা করে ফেলে। এমন আকস্মিক ঘটনা দেখে সুলতান একেবারেই ঘাবড়ে যায়। তখন রারা তার দিকে এগিয়ে আসে। সে রারার কাছে বারবার মাফ চাইতে থাকে। রারা তাকে বলে সে তাকে মাফ করে দিবে, একমাত্র যদি সুলতান তাকে বিয়ে করে নেয়। এতে করে তার সম্পদের 3 ভাগের 1 ভাগ সুলতান পেয়ে যাবে। এর জন্য তাকে সাহায্য করতে হবে আয়ুর লাশকে গায়েব করতে। বেচারা সুলতান এখানে মা মেয়ের মাঝে ফেসে যায়, তাই তো তার বাধ্য হয়ে রারার কথাই রাজি হতে হয়। তারা দুজন মিলে আয়ুর শরীরকে পুঁতে ফেলে এবং তার মাথাকে সেখানেই পুড়িয়ে দেয়। আর এই সবটা আড়াল থেকে দেখে ফেলে ওই বোবা ছেলেটি, যে কারণে সে প্রথম থেকেই এই সব কিছুর ব্যাপারে জানতো। এখন এই পুরো ঘটনা শুনে ইউসুফের রুহু যেন কেঁপে ওঠে। সে বিশ্বাসই করতে পারছিল না তার বন্ধু এত বড় পাপ কর্ম করেছে। এখন এই আত্মা থেকে অর্থাৎ কুইয়াং থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, আর সেটা হলো রাত 2টার সময় তার মাথা এবং শরীরকে এক করে দেওয়া। কেননা ওই দিন রাত 2টার সময়ই আয়ুর মৃত্যু হয়েছিল। এটা জানার পর ইউসুফ তখনই বের হয়ে যায় এই কাজ করার জন্য। তবে বাইরে বের হতেই তার উপর কাটারে নিয়ে আক্রমণ করে বসে তারই বন্ধু সুলতান। কয়েক কোপ দিয়ে সে ইউসুফের মাথাটিকেও তার শরীর থেকে আলাদা করে ফেলে। আর এরপর ওই বোবা ছেলেটিকে দিয়েই তার শরীরটিকে পুঁতে ফেলার ব্যবস্থা করে। আমরা বুঝতে পারি এই সকল ঘটনায় সুলতান কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। সে এটাও বুঝতে চাইছিল না যে তার বন্ধু তার ভালো চাইছে। তার মাথায় শুধু চলছিল যে তার বন্ধু সব সত্য জেনে গিয়েছে, তাই সে তাকে বেঁচে থাকতে দিতে পারবে না। তাই তো সে ইউসুফকে মারার পর তার লাশকে ওই জঙ্গলেই পুঁতে ফেলে। এরই মধ্যে বাড়িতে রারার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে নিজের পাশে নিজের হাজবেন্ড অর্থাৎ সুলতানকে দেখতে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে বাড়ির মধ্যে সুলতানকে খুঁজছিল। এমন সময় হঠাৎই তার পেছনে চলে আসে আয়ুর কুইয়াং, যে কিনা তাকে আবারও ট্রিনিল বলে ডাকছিল। যে ডাক শুনে রারা ভীষণ রেগে যায়। এমন সময় আয়ু তার উপর হামলা করে। রারা সেখান থেকে প্রাণপণে বেঁচে পালানোর চেষ্টা করছিল, তবে আয়ুর আত্মা অর্থাৎ কুইয়াং তার কিছুতেই পিছু ছাড়ছিল না। এভাবেই পালাতে পালাতে রারা একটা ঘরের মধ্যে চলে আসে এবং নিজেকে ওই ঘরের মধ্যেই লক করে দেয়। অন্যদিকে ওই সময় আমরা সুলতানকে দেখতে পাই, যে কিনা ইউসুফকে পুরোপুরিভাবে জঙ্গলের মধ্যে পুঁতে রেখে চলে যায় কারখানায়। প্রথম থেকেই কারখানার যে গোডাউনের ভেতর সকল কর্মচারীদের মৃত্যু হচ্ছিল, সেখানেই মূলত পুঁতে রাখা হয়েছিল আয়ুর লাশ। সে এখন আয়ুর লাশকে ওই পোতা স্থান থেকে তুলতে চাইছিল, যাতে করে তার কুইয়াংকে তার লাশ ফিরিয়ে দিতে পারে। এদিকে যে ঘরে আয়ু নিজেকে লুকিয়ে রেখেছিল, সেই ঘরে থাকা টেলিফোনটি হঠাৎই বাজতে শুরু করে। সেটা রিসিভ করে একজন কর্মচারীর গলা শুনে রারা তার কাছে সাহায্য চাইতে থাকে। তখনই দেখা যায় এটা কোনো কর্মচারী নয়, বরং ওই কুইয়াংই কল করেছিল। সে তখনও পর্যন্ত রারার কাছে নিজের শরীর ফেরত চাইছিল। রারা ভয়ে টেলিফোনটি ফেলে দেয়। এমন সময় সামনে থাকা টিভিটি চলতে আরম্ভ করে। টিভির ভেতর আয়ুই গান গাচ্ছিল, যে কিনা হঠাৎই টিভির ভেতর থেকে বেরিয়ে আসে এবং রারার সামনেই তার শরীরটি তার গলা থেকে আলাদা হয়ে যায়। রারা তখন বন্দুক বের করে তার দিকে গুলি করছিল, তবে এতে কোনো লাভ হয় না।
আয়ুর কুইয়াং এবার রারার উপর হামলা করে। অন্যদিকে ততক্ষণে আমরা দেখতে পাই সুলতান ওই লাশটিকে মাটির ভেতর থেকে বের করে এনেছিল, সেই সাথে একটা কাঠের বাক্সের ভেতর রেখে দেওয়া আয়ুর পুরা মাথাটিও সে বের করে নেয়। আর এরপর সে দুটোকে এক করে দেয় যাতে করে এই সব কিছু শেষ হয়ে যায়। ওই সময় আয়ুর আত্মা অর্থাৎ কুইয়াং তখন রারাকে প্রায় মেরে ফেলতেই চলেছিল। এমন সময় তাকে বাধ্য হয়ে নিজের শরীরে ফেরত যেতে হয়, কেননা সুলতান অলরেডি তার শরীর এবং মাথা সহ পুঁতে ফেলতে শুরু করেছিল। তবে সে যাওয়ার আগে রারাকে উদ্দেশ্য করে বলে এটাই শেষ নয়, সে আবারও ফিরে আসবে। এখন এই সব কিছুতে রারা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় দরজা ধাক্কাতে থাকে তার হাজবেন্ড সুলতান। সুলতান এখানে রারাকে কোনো মতে সামলে নেয়। আর এরপর শুরু হয় এক নতুন দিনের। রারা এবং সুলতান নতুন করে নিজের জীবনকে উপভোগ করতে চাইছিল। মদের নেশায় তাদের তো কোনো হুঁশই ছিল না। এই ব্যাপারটা সুকোর কাছে অতটা ভালো লাগে না, কেননা সে ওই বোবা ছেলেটির মাধ্যমে সবকিছু জেনে গিয়েছিল। তাই সে এখানে রারা এবং সুলতানকে বোঝানোর চেষ্টা করে যে তারা যদি শরিয়া মোতাবেক মিসেস আয়ুর কবর না দেয় তাহলে তার রূহ আবারও ফিরে আসতে পারে, অথবা অন্য কোনো ধরনের বিপদ তাদের উপর আসতে পারে। এই ব্যাপারটাকে তারা গুরুত্ব তো দেয়ই না, বরং সুলতানের মনে হতে থাকে সোকো হয়তো বা এই সব কিছু জেনে তাদেরকে ব্ল্যাকমেল করতে চাইছে। তাই সে এখানে সোকোকে লোভ দেখাতে শুরু করে। সে সোকোকে বলে যে কাল তাকে সে একটা গাড়ির শোরুমে নিয়ে যাবে, সেখানে থাকা যে গাড়িটি সোকো চাইবে সেটাই তার হয়ে যাবে। তবে সোকো এখানে কিছুই চাইছিল না, বরং সে তো রারা এবং সুলতানের ভালো চাইছিল, যেটা শুনে রারা নিজেই হাসতে শুরু করে। আমরা বুঝতে পারি রারা এখন পুরোপুরিভাবে নাস্তিকে পরিণত হয়েছে। তার কাছে মনে হতো সম্পদই সবকিছু। তাই সে এখানে সোকোকে হুমকি দেয় যে সে যেন বাইরের কারোর কাছে তাদের সিক্রেটের ব্যাপারে কিচ্ছু না বলে, আর যদি এমনটি হয় তাহলে সে সোকোকে মারতেও দ্বিধাবোধ করবে না। ফলে সোকো সবটা মেনে নিয়ে চুপ হয়ে যায়। এই সব কিছু আবারও ওই বোবা ছেলেটি দেখে নেয়। ওই রাতে রারা গোসল করতে যায়। অন্যদিকে সুলতান দাঁড়িয়ে থাকে জানালার কাছে। হঠাৎই গোসলখানার দরজাটি আপনা আপনি খুলে যায়। রারার মনে হতে থাকে হয়তোবা সুলতান এসেছে, তাই সে সুলতানের সাথে মজা করতে থাকে। অন্যদিকে আমরা সুলতানের কাছে দেখতে পাই রারা গিয়েছে। সুলতান যখনই তার দিকে ফিরে তাকায় তখনই তার চোখ মুখের ভাব যেন পরিবর্তন হয়ে যায়। চারিদিকে লাইট ফ্লিকার করতে শুরু করে। রারা দেখতে পায় পানির ভেতর থেকে উঠে আসছে কুইয়াং এর মাথা। ফলে সে জোরে চিৎকার করে ওঠে। একই সাথে চিৎকার শোনা যায় সুলতানেরও। মুহূর্তের মধ্যে সে জানালা ভেঙে নিচে পড়ে মারা যায়। এমন সময় বাথরুম থেকে বেরিয়ে আসে রারা। সে বাইরে এসে সুলতানকেই খুঁজছিল। সে জানালার কাছে যেতেই সুলতানের মৃতদেহ নিচে পড়ে থাকতে দেখতে পায়। এমন সময় তার মায়ের আত্মা তার উপরই হামলা করে। সে তাকেও ওই জানালা দিয়ে নিচে ফেলে মেরে ফেলতে চাইছিল। এমন সময় সেখানে সুকো, ইমাম সাহেব এবং আরো কিছু লোকজন নিয়ে উপস্থিত হয়। তারা সবাই মিলে দোয়া কালাম পড়ার মাধ্যমে ওই আত্মাটিকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। ফলে বেঁচে যায় রারা। রারা ওই জানালা দিয়ে উপরে উঠে আসে। তখনই সেখানে আসে রারার নানি, একমাত্র আত্মীয় যে কিনা এখনো পর্যন্ত বেঁচে আছে। রারা তাকে দেখে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে, কেননা তার মতে তার নানি কখনো তাকে ভালোই বাসেনি। সে যদি তাকে ভালোবাসতো তাহলে অনেক আগেই এই সব কিছু থেকে তাকে রক্ষা করতে পারত। তার নানি বারবার করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। সুকো তাকে সামলাতে যেতে চাইছিল, তবে ইমাম সাহেব তাকে মানা করে। তার মতে রারার এবার নিজের ভেতরে থাকা সব দুঃখ, কষ্ট, ক্ষোভ বের করা উচিত। তা না হলে সে নিজের বাস্তবতা কখনোই একসেপ্ট করতে পারবে না। এমন সময় হঠাৎই রারা কোনো এক কাল্পনিক জগতে চলে যায়, যেখানে তার বাবার আত্মা ছিল। তার বাবা এখানে তাকে বোঝায় যে তার মা মারা গিয়েছে। তখন রারা বলে যে তার মা ছোটবেলা থেকেই তাকে ঘৃণা করত। সে তাকে মেরে ফেলতে চাইতো। সে কখনো তার সাথে ভালো ব্যবহার করত না। এই সব কিছুর জন্য সে তার মাকে ঘৃণা করে। সে তার মাকে কখনোই মাফ করতে পারবে না। তবে রারার বাবা বোঝায় যে তাকে তার মাকে মাফ করতে হবে, কেননা একমাত্র ক্ষমার মধ্যেই রয়েছে শান্তি। তাকে তার বাকি জীবনটা খুব সুস্থ এবং সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। একথা বলে তার বাবা তাকে জড়িয়ে ধরে শেষ বিদায় জানায়। আমরা দেখতে পাই রারা সবকিছু মেনে নিয়েছিল। সে শরিয়া মোতাবেক তার হাজবেন্ড এবং তার মায়ের দাফনের কাজ শেষ করে। আর এরপর বাড়ি ফিরে যখন যাচ্ছিল তখনই পুলিশ তার সাথে দেখা করতে আসে। তার কিছু জবানবন্দির প্রয়োজন ছিল, তাই তারা তাকে নিয়ে যায় পুলিশ স্টেশনে। সেখানে রারাকে
প্রশ্ন করা হয় তার স্বামীর মৃত্যুর সময় সে কোথায় ছিল। রারা জানায় সে গোসল করছিল আর তার স্বামী হানিমুন থেকে আসার পর থেকেই অনেক বেশি ডিপ্রেস ছিল। সে হয়তো বা রারার সাথে বিয়ে করে খুশি ছিল না, আর এ কারণেই এমন একটা পথ বেছে নিয়েছে রারার থেকে আলাদা হওয়ার জন্য। অর্থাৎ রারা এখানে বলতে চাইছিল যে তার স্বামী নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। পুলিশও এই ব্যাপারটা মেনে নেয় এবং তাদের কেসটি ক্লোজ করে দেয়। এর ফলে রারা মুক্ত হয়ে যায় এবং ফিরে যায় তার বাড়িতে, যেখানে তার নানি তার জন্য অপেক্ষা করছিল। সে এখানে ওই বোবা ছেলেটি সেই সাথে জুকোর কাছেও ক্ষমা চায় এবং তাদেরকে মন থেকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। আমরা জানতে পারি জুকোর সেই সকল সাথীরা যারা কিনা রারার চায়ের কারখানায় কাজ করত, তারাও আবার ফিরে এসেছে কাজ করার জন্য। অর্থাৎ এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। রারাও নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছে। সবার লাশকে কবর দেওয়া হলেও ইউসুফের লাশকে কিন্তু শরিয়া মোতাবেক কবর দেওয়া হয়নি। তাকে তো সুলতান পুঁতে রেখে দিয়েছিল একটা জঙ্গলের ভেতরে, যেখান থেকে তার এক হাত উঠে আসে। ফলে আমরা বুঝতে পারি যে হয়তোবা এই কাহিনী এখনো শেষ হয়নি। হয়তোবা ইউসুফের আত্মা এবার ট্রিনিল অর্থাৎ রারার পিছে পড়ে যাবে, কেননা তাদের কারণেই তার মৃত্যু হয়েছিল। ব্যাস, এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, কেননা এখানে প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ডের ইসলামিক হরর মুভির গল্প। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।